আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বিশ্ব পরিচিতি সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান। পৃথিবীতে মহাসাগর কয়টি ও কি কি? পৃথিবীতে মহাসাগর রয়েছে 5টি। সেগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এবং মহাদেশ রয়েছে 7টি। সেগুলো হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এবং এখানে সাগরগুলো প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশেন এবং আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওশেন, ইন্ডিয়ান মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, উত্তর মহাসাগর আর্কটিক ওশেন এবং দক্ষিণ মহাসাগর সাউথার্ন অথবা অ্যান্টার্কটিকা ওশেন বলা হয়েছে। এগেন আমরা 7 কন্টিনেন্ট অফ দ্য ওয়ার্ল্ড দেখে নিচ্ছি। অ্যান্টার্কটিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ইজ দ্য স্মলেস্ট and Asia is the biggest continent of the world. 5টি ওশেনের নাম এখানে দেওয়া আছে। প্যাসিফিক ওশেন, আটলান্টিক ওশেন, ইন্ডিয়ান ওশেন, আর্কটিক ওশেন and Antarctic ocean. Antarctic is the smallest ocean of the world. And Pacific is the biggest ocean of the world. পৃথিবীর সবথেকে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। আর পৃথিবীর সবথেকে ছোট মহাদেশটি হলো অস্ট্রেলিয়া মহাদেশ। পৃথিবীর সবথেকে বড় দেশ কোনটি? পৃথিবীর সবথেকে বড় দেশ হলো রাশিয়া, যেটা ইউরোপ মহাদেশে অবস্থিত এবং এশিয়া মহাদেশে দুটা জায়গায় মিলিত হয়ে আছে। যেমন রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ। দেশটি পৃথিবীর মোট ভূমির 8 ভাগের 1 ভাগ নিয়ে গঠিত। রাশিয়া উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের অন্তর্গত। যেমন রাশিয়া ঠিক এই জোনে অবস্থিত। এখানে আমরা একটি ছবিতে স্পষ্টভাবে সেটা দেখতে পাচ্ছি। ভ্যাটিকান আন্তর্জাতিকভাবে স্বীকৃত পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, সম্ভবত একমাত্র দেশ যেটা অন্য একটি দেশের মধ্যখানে অবস্থিত। তো পৃথিবীর সবথেকে ছোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটিও ইউরোপ মহাদেশে অবস্থিত। ভ্যাটিকান সিটির জনসংখ্যা হিসেবে 517-র আশেপাশে। জনসংখ্যা ও আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট স্বীকৃত রাষ্ট্রই হচ্ছে ভ্যাটিকান সিটি। অ্যান্ড দ্য মোস্ট populous nation on the earth is India. আগে ছিল চায়না, কিন্তু 2023 সালের 10 অক্টোবর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বহুল দেশ হলো ভারত এবং ভারতের জনসংখ্যা প্রায় 1.43 বিলিয়ন। কিছু কিছু ইউটিউবার দেখায় যে সিল্যান্ড ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এটা আন্তর্জাতিকভাবে এখনো স্বীকৃত নয়। বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ
যেমন, আর দ্বিতীয় হচ্ছে আয়ারল্যান্ড, তৃতীয় সুইজারল্যান্ড, তারপরে নরওয়ে 5, সিঙ্গাপুর 6, আইসল্যান্ড 7, কাতার এবং যুক্তরাষ্ট্র 8 নম্বরে, ডেনমার্ক 9 এবং 10 নম্বরে ম্যাকাও SAR। জিডিপির উপর ভিত্তি করে এগুলো নির্ধারণ করা হয়। তাহলে দেখি জিডিপি এবং জিএনপি এই দুটা আমাদের জানা প্রয়োজন। দেশে সাধারণত এক বছরে ভৌগোলিক সীমান্তরেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবা সমষ্টিকে জিডিপি বা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ উৎপাদন বলে। অন্যদিকে দেশে সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে জিএনপি বা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন বলে। এবার এগুলো ক্যালকুলেশন আমরা জেনে নিই। জিএনপি হলো C প্লাস I প্লাস G প্লাস X মাইনাস M প্লাস নেট ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড। আর জিডিপি হলো জিএনপি মাইনাস NIFN নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড NFIFL। সো এখান থেকে দেখা যাচ্ছে যে জিএনপি সবসময় জিডিপি থেকে বড় হবে। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।